যে অভিনেত্রী খোলামেলা পোশাক আর সাহসী বক্তব্যের জন্য বারবার শিরোনামে থেকেছেন, সেই পুনম পান্ডে এবার সম্পূর্ণ সাদা পোশাকে কপালে চন্দন সিঁদুরের তিলক পরে বৃন্দাবনের আশ্রমে। আর সেখানে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কি এমন ঘটল? পুনম পান্ডেকে সাধারণত দেখা যায় গ্ল্যামারাস অবতারে, কিন্তু এবার সাদা চুড়িদার, মাথায় তিলক, শান্ত মুখভঙ্গি। তিনি গিয়েছিলেন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সংবাদ মাধ্যমকে পুনম জানান, তিনি আগেও মায়ের সঙ্গে প্রেমানন্দের সৎ সঙ্গে উপস্থিত থেকেছেন। ওর কথা শুনলে নাকি মন শান্ত হয়, ঘরেও আসে শান্তি। বৃন্দাবনে গিয়ে নাকি অনুভূত হয় স্বর্গীয় পরিবেশ। আশ্রমে প্রশ্নোত্তর পর্বে পুনমের একটি প্রশ্ন নির্বাচিত হয়েছিল, কিন্তু সেই দিন মহারাজের শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি উত্তর দিতে পারেননি। পুনম বলেন, মহারাজ যখন কথা বলেন মনে হয় স্বয়ং ঈশ্বর কথা বলছেন। এই আবেগঘন পরিবেশেই চোখের জল আটকাতে পারেননি তিনি। একসময় নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল, তবে কি এবার জীবনে নতুন অধ্যায় শুরু করছেন তিনি? পুনম জানিয়েছেন, এপ্রিল মাসে ফের মাকে নিয়ে বৃন্দাবনে যাবেন। তার কথায় রাধে রাধে বললেই এক অদ্ভুত অনুভূতি হয়। তবে তবে কি গ্ল্যামার দুনিয়ার ঝলকানি পেরিয়ে আধ্যাত্মিক শান্তির খোঁজে পুনম পান্ডে? এটি কি সাময়িক অনুভূতি, নাকি জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত?